আমার মিষ্টি আপুরা আন্টিরা বলে আমি নাকি অনেক গুণবতী। তোমাদের ভাইয়ার কাছে আমি কেমন বউ? অনলাইন থেকে কেনা ড্রেসটা কেমন হলো? সব সময় বাসায় থাকি তো, তাই চেষ্টা করি বাসাটায় শান্তির জায়গা করে নেওয়ার। দেখো তোমাদের বাবাটা অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছো বা দেখবে সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসলাম আমি কেয়া। আশা করছি তোমাদের কাছে আমার আজকে কাজকর্ম দিয়ে সাজানো ব্লগটা বরাবরের মতো ভালো লাগবে। মেয়েকে স্কুলে দিয়ে এই তো হেঁটে হেঁটে বাসায় ফিরছি। তো ফেরার সময় একটা শাকওয়ালা পেয়েছিলাম, শাক নিয়ে নিছি। তো এটা হচ্ছে একটা বিশাল কাজ, বাসায় এসে কাজ করতে হবে। তো তার আগে ভাবলাম যে এক কাপ চা খেয়ে নেই। আসলে আমাদের কিন্তু একদমই চা খাওয়া হয় না, শখের বয়সে যখন খায় আর কি তখন। কারণ তোমাদের ভাইয়া চা খায় না, সে খেলে হয়তো বা আমার বাধ্যতা বানাতে হতো আর আমিও খেতাম। তবে এক বিষয় ভালোই হয়েছে, সে বলেন যে কোনো নেশাই ভালো না, তো চা খাওয়াটাও নাকি একটা নেশা। তো এই কারণে আর খাওয়া হয় না। তবে ইদানিং আমার এত বেশি মাথা ব্যথা করে, ঘুম হয় না, তো এই কারণে আমি একটু চেষ্টা করি যে 2-1 দিন পর একটু চাটা খাওয়ার। তো আজকে ওইরকম খারাপ লাগছিল, তাই চাটা খেয়ে নিচ্ছি। আর চা খেলে না দেখি শরীরটা অনেক বেশি ভালো লাগে, একদম সমস্ত ক্লান্ত দূর হয়ে যায়। আমি চাটা নিয়ে একদম ডাইনিংয়েই বসে গেছি ফ্যানটা সেরে, কারণ মাত্র হেঁটে বাসায় আসছে, অনেক বেশি গরম লাগছিল, তার মধ্যে গরম চা খাচ্ছি। আমার এখন ভয়েস দিতেই মনে হয় আমাকে দেখে গরম লাগছে। আমি এমনিতেই চা খাই না তো, আর অনেক গরম চা আমি খেতে পাই না। তো এই চাটা কিন্তু ভালোই গরম ছিল, তো বিস্কিট চুবিয়ে খেতে খেতে একটু ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, চা খেয়ে তারপর সংসারে কাজে লেগে পড়বো। আমার মনে হয় আজকে ফার্স্ট টাইম আমি ঘুম থেকে উঠেই ভয়েস দিতে বসে গেছি। ম্যাক্সিমাম সময় আমি ভয়েসটা আপলোড করার আগে বিকেলে দিয়ে থাকি, আর কিংবা হচ্ছে আগের দিন রাতে দিয়ে থাকি। তবে কালকে আমার ভিডিও এডিটের কাজই শেষ হয়েছিল না, তো এই কারণে দিতেও পারিনি। এখন আরিশ ঘুমাচ্ছে, তো এই কারণে ভাবলাম যে এখনই সুযোগ ভয়েসটা দিয়ে রাখি আর ভিডিওটা আপলোড করে রেখে দিতে পারবো। আনিকা আপু বলে যে আপু তুমি এত বেশি মানে ডিসিপ্লিন মেনটেন করো যে প্রতিদিন 7টা মানে 7টাই ভিডিও আপলোড করো। আসলে আপু আমি আগে থেকেই কিন্তু শিডিউল দিয়ে ভিডিওটা আপলোড করে রাখি, এতে করে আমার আর কোনো ঝামেলা থাকে না। এই তো চাটা খাওয়া শেষ করে এখন শাকটা নিয়ে বসে পড়লাম। আর 2টা মোটা শাক বাছতে কিন্তু অনেকটাই সময় লাগবে, তো এখন বসে বসে বেছে নেই। তারপরেও এই যে ফ্যানের বাতাসে বসে বাঁচছি, এতে করে খারাপ লাগছিল না। তা আমার সকল প্রিয় আপুরা আন্টিরা আমাকে অনেক বেশি গুণবতী বলে। জানি না আমি কতটুকু গুণবতী বা আসলে গুণবতী কি না, আমার কাজকর্ম দেখে হয়তো বা আপুদের কাছে মনে হয়। তবে আমি 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 বলছিলাম আপুদেরকে যে তোমাদের ভাইয়ার কাছে আমি কেমন বউ তোমাদের সাথে একদিন শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনের কাছে দুজন আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বপ্রথমেই বলতে চাই যে সব মানুষ সর্বদিকে ভালো হয় না, সর্বদিকে গুণ থাকে না, আর এটাই স্বাভাবিক। যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি, বদ অভ্যাস, ভালো অভ্যাস সব কিছু মিলিয়ে আমরা। আচ্ছা, এখানে কি করছি সেটা একটু বলে নেই। আমি এই যে সব সময় যে থালা বাসন ধুয়ে ডিশটাতে রাখি, তো এই ডিশটা দেখা যায় কিছুদিন পর পর একটু মেজে নেই, না হলে এর মধ্যে একদম কেমন যেন দাগ পড়ে যায়। তো সেটাই করে নিচ্ছি। আর ডিশটা যেখানে থাকে ওই অলসহ আমি এখানে একটু কাউন্টার টপটাও মেজে একটু পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে শাকটা ধুয়ে রেখে দিব, এখনই ভাজবো না, দুপুরবেলা ভাজবো। আচ্ছা, যা বলছিলাম তোমাদের ভাইয়ার কাছে আমি কেমন বউ। আমরা হাজব্যান্ড হই বা ওয়াইফ হই, আমরা কেউ কিন্তু কারোর সুনাম সবসময় করতে চায় না, আমরা এটাতে কিপটামি করি। আমিও তাই, তোমাদের ভাইয়াও তাই, আমার মনে হয় পৃথিবীর সকল মানুষই তাই। তবে হ্যাঁ, তোমাদের ভাইয়া মাঝে মধ্যে কিন্তু আমার অনেক বেশি প্রশংসা করে, আর সেটা শুনে আমার অনেক ভালো লাগে। তোমাদের ভাইয়ারও কিন্তু আমি অনেক সময় অনেক প্রশংসা করি, আর আমি তাকে নিয়ে অনেক বেশি হ্যাপি আছি আলহামদুলিল্লাহ, সে যেমন আছে। কারণ ওর চেয়ে অনেক মানুষ অনেক খারাপ থাকে, অনেক দিক খারাপ থাকে, তবে ও অনেক ভালো। আর এই যুগে এরকম মানুষের সাথে লাইফ টাইম কাটানো, জীবন কাটানো অনেক বেশি ভাগ্যের। ওই যে প্রথমেই বললাম যে মানুষের সব দিক ভালো হয় না,
তবে ওর মধ্যেও কিন্তু ভুল ত্রুটি, আমার মধ্যে ভুল ত্রুটি, খারাপ অভ্যাস, বদঅভ্যাস যাই বলো না কেন টুকটাক কিন্তু আছে। তবে তারপরেও বলবো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যাই হোক, এখন ভিডিওতে ফিরে আসি। আমি ওর বাবা গোসল করে চলে গেছে, তো সেই লুঙ্গিটাই নিতে আসছি। তারপর দেখি যে এই দরজার পাশে যে অনেক কাপড় জমে হয়ে গেছে, কারণ সে একবেলা একটা পরলে সেটা এসে খুলে রাখে আর সেটা পরতে চায় না। তো ভাবলাম যে হালকা একটু সাবান দিয়ে আমি মেশিনে দিয়ে দিই কাপড়গুলো। আর এখন যে কাজটা করছি, ট্রিমারটা একটু চার্জে বসাবো, কারণ আজকে কয়েকদিন হলো ভাবছি জারিসের চুলটা কেটে দিব, কিন্তু সময় হয় না। আজকে সকালবেলা ভয়েস দিতে বসে দেখছি যে ভয়েস দিতে আরও বেশি সময় লাগছে, কারণ গলাটা কেমন যেন লাগে আর কি। তো কেটে কেটে তারপর ভয়েসটা দিয়ে নিচ্ছি। তো এটা চার্জে বসিয়ে দিয়ে তারপর আমি টুকটাক করে ঘরগুলো গুছিয়ে নিব। আর এখানে এই যে দুষ্ট বুড়াটা ওর বইটা এনে একটু পড়ালেখা করছে, তো সেটা এখানেই রয়ে গেছে। তো এখন জায়গায় রেখে দিব। অনেক আপুরাই বলেন বা মনে করেন যে আপুর বাসাটা মানে কিভাবে এতটা টিপটপ থাকে সব সময়। তো আমি সবসময় যেটা করি যে যেখানকার জিনিস সেইখানে রাখা, আর বিছানাগুলো ঝেড়ে মানে পরিষ্কার করে রাখা, এতে করেই দেখবেন বাসাটা সব সময় গুছানো আর টিপটপ লাগবে। বাচ্চারা আছে তো ওরা তো এলোমেলো করবেই, তবে আমরা যখন সাথে গুছাবো, আমার বাচ্চা যদি দিনে 10 বার 20 বার ওর খেলনাগুলো এলোমেলো করে, আমি কিন্তু সাথে গুছিয়ে নেই। তাই দেখা যায় বাসাটা সব সময় টিপটপ আর একদম নিট অ্যান্ড ক্লিন মনে হয়। কখনো কেউ হুট করে আসলেও বুঝতে পারে না যে বাসাটায় বাচ্চা আছে। আমার পাশের বাসা আন্টি তো আমার অনেক বেশি সুনাম করে, বলে যে তোমার ছোট ছোট বাচ্চা, তারপরেও কখনোই এসে দেখি না যে তোমার বাসাটা এলোমেলো। আন্টি অবশ্য আমার ভিডিও দেখে না, তবে মাঝে মধ্যে আমাকে বলে যে কিয়া তোমার চ্যানেলের নাম কি, তবে সে নাকি ভুলে যায়, তো দেখতে চায় আর কি। যাই হোক, আমার আন্টিকেও ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ জানালাম। আর সেই সাথে আমার এই যে এখানে যে ছোট্ট পরিবার আছে, আমার এখানে অনেক প্রিয় আপু এবং আন্টি হয়েছে, তাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করার মতো না। তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে 2টা ঘরের বেডশিট চেঞ্জ করে নিলাম। আর একটা আপু জানতে চেয়েছিল এই ঘরের বেডশিটটা আমি কোথা থেকে নিয়েছি, মানে ফিরোজা কালারেরটা। তো ওইটা আপু আমি আমাদের এখানে একটা ভ্যানের উপর পেয়েছিলাম। আমারও এই চাদরটা অনেক বেশি পছন্দের ছিল, তো যখন পেয়েছি আর কি নিয়ে নিয়েছি। 650 টাকা নিয়েছিল। তুমিও চাইলে একটু খোঁজ করতে পারো। আর অনলাইনে আছে, আমি দেখছি অনেক জায়গায় দেখলাম যে বিক্রি করছে, তো ওইখান থেকেও তুমি নিতে পারো। আমি তো ঘরের কাজ করছি, আর এদিকে দেখো ওকে আমি টিভিটা ছেড়ে দিয়ে গেছি, আর ও দেখি এসে মেঝেতে শুয়ে আছে। তো ওকে যখন বলছি না, তখন আমার বাবাটা আবার বুঝতে পারছে যে জিনিসগুলো একটু গুছাও। ও দেখলাম সাথে সাথে পিলোগুলা জায়গা মতো দিয়ে আবার সুন্দর করে শুয়ে পড়ছে। তো আমার বাবাটাও মাশাআল্লাহ দেখতে দেখতে বড় হয়ে গেছে, তবে একটু বেশি দুষ্টুমি করে। আসলে ছেলে বাচ্চারা একটু এরকমই হয়। আমার মেয়েটা খুব বেশি শান্ত ছিল। আমার বাবাটাকে ভিডিওতে দেখতে আমার আপুরা সবাই অনেক বেশি পছন্দ করে, তাই চেষ্টা করি ওকে সবসময় একটু করে রেখে দেওয়ার। তো সবাই আমার বাবাটাকে দেখে মাশাআল্লাহ বলে দিবা। তা আমি কিন্তু ফুল বাসাটা গুছিয়ে নিয়ে তারপরে এখন এই যে শাকটা ভাজি করতে আসলাম। নর্মালি আমি শাকটা যদি বেশি তরকারি থাকতো তাহলে দেখা যেত যে ওই যে প্রতিদিন সন্ধ্যায় যে টাইমে রান্না করি, তো ওই টাইমেই ভেজে নিতাম। তা আজকে তরকারিটা একটু কম আছে। আগে আমি সবুজ শাক লাল শাক আলাদা ভাপ দিয়ে তারপর ভাজি করতাম, তবে এখন থেকে আমি একসাথে মানে একেবারে বাগার দিয়ে একেবারে ভাজি করে ফেলি। এতে করে দেখা যায় পুষ্টিগুণটা সবটাই থেকে যায়। এখন এই তো আমার বাবাটার চুল কাটতে আসলাম। আমি এখানে ওই যে 5mm যেটা সাইজ আর কি, ওইটা দিয়ে ওর চুলটা কাটিং করব। আর এর আগে ঈদের মধ্যেও কিন্তু আমি ওর চুলটা নিজেই কেটে দিয়েছিলাম, ওই কারণে ভাবলাম যে নিজেই পারবো। প্রথমবার অনুযায়ী ভালো হয়েছিল, সবাই ভাবছে যে সেলুনে করিয়েছি। আসলে তোমাদের ভাইয়ার সময় হয় না যে ওকে একটু সেলুনে নিয়ে যাবে। আর যদি বলে আমি নিয়ে যাব তাহলে বলে যে তুমি খেয়াল করবা না, ওরা সবাইকে যে চুল কাটে একই খুর বা একই ব্লেড ব্যবহার করবে। তো এই কারণে আর কি আমি সাহস করে নিয়ে যাই না, যেহেতু বাচ্চা মানুষ, কোথাও কেটে ছেটে গেলে সেখান থেকে আবার ইনফেকশন হওয়ার চান্স থাকে। তো এই তো আমার বাবাটা দেখো কি পরিমাণ দুষ্টুমি করে আর কি পরিমাণ নড়াচড়া করে। এখন আমি এটা খুলে
আমি ওর এই যে একটু সাইড দিয়ে মানে ওই যে যেটা খুর দিয়ে করে আর কি ওই কাজটা করে নিব, এতে করে দেখতে ভালো লাগবে। তো যখন দেখছে যেটা খুলছি তো সেটা তার হাতে লাগবে মানে লাগবেই। তো আমার কাছে তো ভালোই লাগছিল চুলটা কেটে দেওয়ার পরে। তোমরা জানাবা যে আমি আজকে কেমন নাপিতগিরি করলাম আর চুল কাটাটা কেমন হলো। আমার বাবাটার চুল কাটা শেষ না হতে হতেই আমার একটা পার্সেল চলে আসে। তো আমি আবার নিচে চলে গিয়েছিলাম, ওকে এই অবস্থায় নিয়ে গিয়েছি, তারপরে এসে গোসল করিয়ে দিছি। আর এই ভিডিওটা কিন্তু অনেক লেট করে, আমি ভাবছিলাম ওকে ঘুম পাড়িয়ে দিব আর হচ্ছে ঘরটা মপ দিয়ে নিব, কিন্তু পারি নাই, ও ঘুমায় নাই আর ফোনও দেখছিল না আজকে। আমি তো নর্মালি সবসময় দেখা যায় ফোনটা হাতে দিয়ে তারপর ঘরটা মুছি। তো যাই হোক অনেক লেট করে ঘরটা মুছেছি আজকে, তারপর পুটুটা ঘুমিয়েছে। আমি এখন গোসল করব, তার আগে ভাবলাম যে এই যে অনলাইন থেকে আসা ড্রেসটা আপুদের সাথে শেয়ার করি। তোমাদের ভাইয়া এর আগে আমাকে 2000 টাকা হাতে দিয়ে বলছে যে কিয়া তুমি এটা দিয়ে একটা ড্রেস নিবা, যদি ভালোর মধ্যে নাও একটা হবে বা তার সাথে আরো কিছু লাগতে পারে, আর যদি নর্মালি বাসায় পরা নাও তাহলে দুইটা নিতে পারবা। তো দিয়ে তারপর আবার এটাও বলছে যে তুমি সংসারে কোনো কিছু যেন না কেনো, কারণ আমি সব সময় দেখা যায় আমার সংসারের জিনিসগুলো কিনি, সে আমাকে যদি কখনো কোনো গিফট দেয় বা গিফটের টাকা দেয় তো সেটা দিয়ে চেষ্টা করি সংসারের জিনিস কেনার। তবে এবার টাকাটা দিয়ে আবার 2 দিন পরে সে জিজ্ঞেস করেছে আমাকে যে ড্রেস নিছো কিনা, তা আমি বলছি যে না এখনো নেই নাই, তবে নিব। তো এই কারণে ভাবলাম যে থাক এবার বেচারা টাকাটা দিয়ে একটা ড্রেসই নেই। তো আমি একটা ভালো ড্রেসই নেওয়ার চেষ্টা করেছি। তোমরা জানাবা আপু আমার ড্রেসটা কেমন হয়েছে। ড্রেসের কাজ সেই সাথে ফেব্রিক সবকিছু আমার হাতে পাওয়ার পরে ভালো লাগছে। তো আজকে ভিডিও থেকে বিদায় নিব, ইনশাল্লাহ জানাবো যে কি জন্য আমি এই ড্রেসটা কিনেছি। তো সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম সবাইকেই, আল্লাহ হাফিজ।